নমস্কার। আজ অনেকদিন পর এলাম জয়শ্রীর কলমে লেখা ভালো থাকার পাসওয়ার্ড নিয়ে। আহ, মাঝে বেশ কয়েকটা দিন কেটে গেছে। আশা করি সবাই ভালো আছেন। ভালো থাকার পাসওয়ার্ড পর্ব ৮। অনেকদিন পর আজকে আবার চলে এলাম ভালো থাকার পাসওয়ার্ড নিয়ে। আচ্ছা, পরিস্থিতি, সময়, শারীরিক অবস্থা কোনোটাই কি তোমার হাতে নেই এই মুহূর্তে? সব কিছু মনে হচ্ছে তোমার নিয়ন্ত্রণের বাইরে? তাহলে জোর করে নিয়ন্ত্রণ করতে যেও না, ছেড়ে দাও। ঠিক নদীর জল যেমন আপন গতিতে বয়ে চলে এক একটা বাঁক পেরিয়ে, ঠিক তেমন করে ছেড়ে দাও সব কিছু। একের পর এক বোঝা বইতে বইতে যখন খুব ক্লান্ত মনে হবে, তখন দুদণ্ড বিশ্রাম নিও সবুজের মাঝে। লম্বা শ্বাস টেনে বলো, না, এখনো ফুরিয়ে যায়নি আমি পারবো। আমাকে যে পারতেই হবে। যে মানুষটার কাঁধে মাথা রেখে একসময় কেঁদে হালকা হতে, হঠাৎ একদিন দেখলে আকস্মিক ধেয়ে আসা ঝড়ে সেই মানুষটি কেমন যেন অসহায় হয়ে তোমার উপর নির্ভরশীল হয়ে পড়েছে। তখন কি করবে তুমি? খুব কান্না পেলেও যে তাকে কিচ্ছু বলতে পারবে না। সেই শক্ত কাঁধ যে নুজো হয়ে এলিয়ে পড়েছে তোমার কাঁধে, তাকে কখনো বুঝতে দিও না তুমি বড় ক্লান্ত। বরং তোমার শান্ত শীতল চাউনি দিয়ে বুঝিয়ে দাও, আমি তো আছি, চিন্তা কি? পাশের মানুষটির জীবনী শক্তি যদি একবার হয়ে উঠতে পারো, দেখবে তোমার প্রাণশক্তি ভরপুর রাখতে এগিয়ে এসেছে প্রাকৃতিক শোভা। তুমি একসময় ধীরে ধীরে কেমন যেন আধ্যাত্মিক পথে হাঁটতে শুরু করেছ। আচ্ছা, ঈশ্বরকে কেন ভয় পায় মানুষ? কেন তার সামনে দাঁড়ায় হাজার প্রাপ্তির ঝুলি নিয়ে? বরং ঈশ্বরকে যদি একবার আপনার আপন করে নেওয়া যায়, তখন দিন রাত তার সঙ্গে যাপন। আপনি হাসছ, আপনি কাঁদছ। নির্মল পরিবেশে কত সহজ সরল মানুষ আছে, দেখবে প্রতিপদে ঠিক তাদের তোমার সঙ্গেই দেখা হবে। এই যে বুধবার এলে, তুমি কিছুতেই ঘরে বসে থাকতে পারো না। তুমি সবুজের টানে আর সেই সহজ সরল মানুষগুলোর আন্তরিক ব্যবহারের টানে ছুটে চলে যাও। শারীরিক প্রতিবন্ধকতাও সেখানে হার মানাতে বাধ্য। সেই মানুষগুলো ভালো চালটা, ভালো মাছটা, ভালো ফলটা, সবজি তোমার ব্যাগ গুছিয়ে ভর্তি করে দেয়। আবার প্রচণ্ড তাপদাহে তারা বলে, দিদি আজকে খুব রোদ্দুর, দেরি কইরো না, শরীর খারাপ হয়ে যাবে। একা একা আসো, ঘুরে ঘুরে বাজার করো, যাও তাড়াতাড়ি ঘরে গিয়ে একটু নুন চিনি লেবুর শরবত করে খেও। তোমার মুখে তখন প্রশান্তির হাসি। তুমি তাদের ভালো করে চেনোও না, অথচ কত আপনার তারা। তাই তো নির্দ্বিধায় আলুওয়ালা দাদার কাছে গিয়ে বলতে পারো, আজকে আমার কাছে ক্যাশ কম আছে, আলু, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা নিয়ে ৩০০ হয়েছে। আমি তোমাকে ফোন পেতে ৫০০ পাঠাচ্ছি, আমাকে ২০০ টাকা এক্সট্রা ক্যাশ দাও তো, আরও কিছু বাজার করব, টাকা শর্ট পড়েছে। সে বিনয়ের হাসি হেসে বলে, আরে দিদি, এটা কোনো কথা হইল? আমার তো ফোন পে আছে, তোমার ক্যাশ লাগলেও আমি এমনিতেই দিয়ে দিতাম। আর হাতে ব্যথা, ভারী ব্যাগ নিয়ে না ঘুরে এখানে রেখে সবজি নিয়ে এসে তারপর একসাথে নিয়ে যেও। আচ্ছা, তোমার কি মনে হবে তুমি অচেনা অজানা পরিবেশে আছো? ভালো থাকতে গেলে আর কি চাই? ব্যাগ ভর্তি বাজার করে হাট থেকে ফেরার সময় দেখছো একজন ল্যাজ নেড়ে তোমাকে স্বাগত জানাচ্ছে। তুমি তার দিকে মিষ্টি হেসে তাকিয়ে বললে, তাকিয়ে কি দেখছিস, দুপুরে চলে আসবি, তোর জন্য খাবার রেখে দেব। সে আপন মনে চলে গেল কোথায়? খাবার ঠিক মতন করিডোরে এসে হাজির। রান্না করতে করতে আপন মনে
ঘর আলো করে যারা আছে তাদের উদ্দেশ্যে বললে, দেখো না, আজ কত দেরি হয়ে গেল। আমি রান্না সেরে স্নান করে গিয়ে খেতে দিয়ে দেব। রাগ করো না তোমরা। এইভাবে প্রতিদিন প্রত্যাশাহীনভাবে নির্ভেজাল সময় কাটিয়ে দেখো, তোমার মুখের হাসি কখনো ম্লান হবে না। তখন তোমার ওই সহজ সরল হাসি আর নির্মল মনের সাথে দুদণ্ড কথা বলতে হয়তো কেউ অপেক্ষা করবে। তুমি নিজেও জানো না তুমি তার জীবনের জীবনী শক্তি। তাহলে আর নিজেকে দুর্বল ভাববে? মনমরা হয়ে বসে দামি সময়গুলো হেলায় নষ্ট করবে? ভাবনা তোমার। আমি শুধু টুক করে কিছু পাসওয়ার্ডের সন্ধান দিয়ে গেলাম। গ্রহণ করা না করা তোমার ব্যাপার। আজ বুধবার, আমার খুশির বার, তাই টাইম লাইন জুড়ে থাক মনোরম পরিবেশের ছবি। কেমন লাগলো জানিয়ে দিন কমেন্ট বক্সে। আজ এটুকুই, আসবো আর একদিন। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।